হ্যালো, আমার নাম পুরুধাওন এবং এই ভিডিওতে আমরা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত শিশুদের নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে কথা বলি, কিন্তু আজ আমরা নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আলোচনা করব। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম আছে। নেফ্রোটিক সিনড্রোম শিশুরা ক্রমে আমরা নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে বুঝতে চেষ্টা করব। একটি সিনড্রোম অর্থাৎ এই রোগের সংমিশ্রণ অনেক উপসর্গ আছে, তাই নেফ্রোটিক একটি অবস্থা যেখানে মূত্রে প্রোটিন হার হচ্ছে। এখন যখন প্রস্রাবে প্রোটিন ক্ষয় হয় তখন কি হয়? রক্তে প্রোটিন শুরু হয়। প্রোটিন কমতে শুরু হলে শরীরে প্রোটিনের অভাব হওয়ার কারণে লক্ষণ উৎপন্ন হয়। পায়ে যদি ফোলাভাব দেখা দিলে তবে প্রস্রাবে প্রোটিন কমে যাচ্ছে, তাই এটি নেফ্রোটিক সিনড্রোম হিসাবে বিবেচনায় নেওয়া হয়। নেফ্রোটিক সিনড্রোমে দ্বিতীয় ফ্যাক্টর হল কোলেস্টেরলের উচ্চ মাত্রা। এখন আমাদের রক্তে ঘনত্ব দেখা যাবে। এই মোটামুটি দুইটি কারণে হয়। প্রথমটি হল প্রোটিন এবং দ্বিতীয়টি হল কোলেস্টেরল। এখন যদি আমাদের শরীরে প্রোটিন কম থাকে তবে রক্ত ঘন করতে শরীর আরও বেশি পরিমাণে রাখে। তাই এই রোগীদের ক্ষেত্রে আমরা হাইপারলিপিডেমি দেখতে পাই, অর্থাৎ কোলেস্টেরলের পরিমাণ বেশি হয় রক্তে। যদি কেউ এই তিনটি জিনিসের সকল পরীক্ষায় সফল হয় তবে তাকে নেফ্রোটিক সিনড্রোম বলে। প্রথমটি হল মূত্রে প্রোটিন ক্ষয়, দ্বিতীয়টি হল স্থূলতা, তৃতীয়টি হল উচ্চ মাত্রার রক্তে। যদি কারো শরীরে এই তিনটি ঘটনা ঘটছে তবে সে নেফ্রোটিক সিনড্রোমে আছে। এখন প্রাপ্তবয়স্ক নেফ্রোটিক সিনড্রোমের জন্য অনেক কারণ দেখা যায়। আপনি যদি কোন ঔষধ নিয়ে থাকেন, যেমন আপনি কোন ঔষধ খাচ্ছেন বা কোন অ্যান্টিবায়োটিক নিয়ে আছেন, তবে কিডনির সাথে মানানসই নয়, কিডনিতে প্রদাহশীল আমরা নেফ্রাইটিস বলি, তাহলে দেখতে পাব যেমন পরিস্থিতিতে সিনড্রোম। দ্বিতীয় কারণ হল জীবনের চাপ। এখন খুব কম লোক বিশ্বাস করে যে স্ট্রেস কিডনি ক্ষতিকর হতে পারে, কিন্তু যতজন ডাক্তার দেখেন তারা তাদের অভিজ্ঞতা থেকে জানতে শুরু করেন যে কখন একজন ব্যক্তির আছে উচ্চ স্তরের চাপ থাকলে তার শরীরে একটি ভিন্ন ধরনের আচরণ শুরু হয়। এটি কেবল আপনার হৃদয়কে প্রভাবিত করে না, এটি আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে, এটি আপনার কিডনিকেও প্রভাবিত করে। যখন একজন ব্যক্তি মস্তিষ্ক চাপের অধীনে থাকে তখন আমরা দেখি যে শরীরে একটি পুনরুদ্ধার সময় হচ্ছে না। প্রতিদিন যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা ঘটছে, কিন্তু মেরামতের সময় হচ্ছে না, কারণ ঠিকমতো ঘুম হচ্ছে না। নেফ্রোটিক সিনড্রোম রোগী যখন আমাদের কাছে আসে তখন প্রথমেই তাকে জিজ্ঞেস করতে হবে যে কারণে এই রোগ হয়েছে এটা। তাই আমরা প্রথমেই স্ট্রেস ফ্যাক্টরটি দেখতে হবে, তারপরে তার মেডিকেল হিস্ট্রি দেখতে হবে, যেখানে আমরা তার গ্রহণ করা অ্যান্টিবায়োটিক এবং ব্যথা যত্ন নেওয়া হচ্ছে কি না তা দেখতে হবে। এখন নেফ্রোটিক সিনড্রোমে একটি আর কাজ হয় যে ক্রিটিনিনের মান পাওয়া যায়, কারণ যদি ক্রিটিনিনের মান বাড়তে থাকে তবে আমরা তাকে কিডনি ফেইলার বলতে শুরু করি, না হলে সিনড্রোম। তাই নেফ্রোটিক সিনড্রোমকে সমসম ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। যদি চিকিৎসা না করা হয় তবে এটি কিডনি ব্যর্থতায় পরিণত হবে যখন এর মাত্রা বাড়তে থাকে। এখন যদি নেফ্রোটিক সিনড্রোমের রোগীকে আরোগ্য করতে হয় তাহলে তার মূলে যেতে হবে। এই রোগীর নেফ্রোটিক সিনড্রোমের কারণ কি ছিল? কারণ প্রথম কিডনি পুরোপুরি ঠিক ছিল, 16-18 বছর কিছু না হওয়ার পর হঠাৎ কিভাবে যে কিডনি নষ্ট হয়ে গেছে। তাই যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে, এবং চিকিৎসার জন্য সেই কারণটি খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে সেই কারণটি খুঁজে বের করা হবে। এখন যখন আমরা কারণটি খুঁজে পেয়ে ফেলি তখন সর্বাধিক রোগীদের ভালো হয়ে যাও দেখা যায় সিনড্রোম। কিন্তু যদি আমরা এই সুস্থতা দেখতে না পাই তাহলে রোগীকে বলা হয় যে আপনার স্টেরয়েড দরকার হতে পারে। সুতরাং আপনি যদি নেফ্রোটিক সিনড্রোমের রোগী হন তবে প্রথমে নিজেকে তা মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার সাথে কি ঘটেছে যে আপনি ইউরোপে প্রোটিন হার করছেন, আপনার বিপি ঠিক আছে, আপনার শর্করা ঠিক আছে, কিন্তু এখনও প্রোটিন হারানো হচ্ছে। আপনার কোন চিকিৎসার ইতিহাস নেই, আপনার পরিবারে কোন রোগের ইতিহাস নেই, বাপসিনেও যাক, সেটি স্বাভাবিক। তাই প্রথমে আমাদের নিজেকে পরীক্ষা করতে হবে যে আমাদের সাথে কি ভুল হচ্ছে যা প্রোটিন হার শুরু হচ্ছে কিডনি, এবং সেখান থেকেই চিকিৎসা শুরু হয়। আশা করি আপনি এই ভিডিও থেকে নেফ্রোটিক সিনড্রোম যেখানে প্রোটিন কম হয় তা প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় এবং আপনি অনেক বুঝতে পেরেছেন। আমি আপনাকে দুটি বড় কারণ বলেছি এবং যেগুলি কারণে আপনি নেফ্রোটিক সিনড্রোমের রোগী হতে পারেন।
প্রথমটি হল মূত্রে প্রোটিন হারানো, দ্বিতীয়টি স্থূলতা, তৃতীয়টি উচ্চ কোলেস্টেরল। সেই সাথে আমাদের কি আর লাগবে? আমাদের প্রয়োজন স্বাভাবিক ক্রিয়েটিনিনের মান। আমাদের বায়োপসি রিপোর্টে কোনো রোগের সংকেত নেই। যদি সমস্ত জিনিসগুলি যোগ্যতা পালন করে তবে তুমি নেফ্রোটিক সিনড্রোমের রোগী হিসাবে চিহ্নিত হবে। এবং চিকিৎসা, আমি আপনাকে বলেছিলাম, সবসময় মূল কারণে কাজ করতে হবে। রোগটি বোঝার চেষ্টা করুন। আপনি রোগটি বুঝবেন, সেখানেই রোগের শেষ। এই সঙ্গে আমি আপনার ছুটি নিতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তবে তখন বিদায়।